502 পেপার, সেটা দিতে পারিনি। প্রথম দিনে তো দিয়েছিলাম সাজেশন, তো প্রায় সবগুলো এসেছিল, তোমরা দেখেছিলে। তো আমাদের যে আজকের যেটা হচ্ছে 503 পেপার, যেটার কোর্স কোড হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড তোমার হচ্ছে ইভ্যালুয়েশন। হ্যাঁ, তো মেন কথা হচ্ছে যে সিলেবাসটাই অনেক কেউ বুঝেনি, সিলেবাস অনেক কেউ জানে না, সিলেবাসের মানে বোঝে না, বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে আমি বলছি। এডুকেশনের ক্ষেত্রে তো এডুকেশনের ক্ষেত্রে অনেকে হচ্ছে যে সিলেবাসটাই ঠিকঠাক জানে না, সিলেবাসে কি রয়েছে কি বলতে চেয়েছে এটাই বোঝে না, শুধু সাজেশন সাজেশন করলে কিন্তু হবে না, পড়তে হবে প্রথম থেকে। আর সবচেয়ে মেন কথা হচ্ছে, যদি এমসিকিউতে 10-এ 10 যদি পেতে চাও, এমসিকিউতে যদি 10-এ 10 পেতে চাও, তাহলে পুরো সিলেবাসটাকে বুঝতে হবে। সিলেবাসটা যখন আমি বোঝাবো, পুরো ভিডিওটাই দেখবে, স্কিপ করবে না। শুধু সাজেশনে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, অনেকে আমাকে বলছে কততে লিখলে পাস, কত মানে লিখে কততে পাস করতে হবে, ওরকম কোনো জায়গায় বলা নেই। ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে তোমার 75-এ 30 পেতে হবে, ঠিক আছে? অর্থাৎ 40%, 75-এর 40% হচ্ছে 35 যদি পাও তাহলে কিন্তু পাস করবে। তো এটা হচ্ছে এডুকেশন মেজরের সাজেশন। সেমিস্টার যাদের 5 রয়েছে তাদের সবার জন্য ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে তোমাদের যে টপিকটার নাম সেটা হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ পাঠ্যক্রমের যে উন্নয়ন এবং মূল্যায়ন। 100%ই কমন পাবে যদি সবগুলোই কোশ্চেন করো। সবগুলো যদি করো তাহলে অবশ্যই কমন পাবে। বেশি আমি দিনই প্রত্যেকটা মডিউল থেকে হয়তো 3টে 4টে, প্রত্যেকটা মডিউল থেকে 2টো করে কোশ্চেন থাকে, লিখতে হয় একটা করে। তো নর্মালি 2টো তো পড়তেই হবে, আর আমি তো কোশ্চেন বানাইনি যে একটা একটা দিব। আর অত কম পড়ার যদি অভ্যাস থাকে তাহলে পড়াশোনাও করতে হবে না। তো মোদ্দা কথা হচ্ছে যে অ্যাটলিস্ট 3টা তো পড়তেই হবে প্রত্যেকটা মডেল থেকে, তাও আমি কোনো কোনো মডেল থেকে 2টোই কোশ্চেন নিয়ে এসেছি। তো পুরো আগে প্রথমে সবচেয়ে প্রথমে যেটা কাজ আমাদের সিলেবাসটাকে বোঝা। সিলেবাসটাকে যদি আমরা ঠিকঠাক বুঝে নিই তাহলে এমসিকিউ আমরা 10-10 কোথায় আর কোথা থেকে এমসিকিউ আসতে পারে, আমি মানে একটু বলে দিব তোমাদের কোথায় কোথা থেকে থাকতে পারে। তো দেখো, আমাদের যে প্রথম যে মডেল 1, 4টে মডেলে ভাগ রয়েছে তোমরা জানো। প্রথম যে মডেলটার নাম সেটা হচ্ছে কি কারিকুলাম প্রসপেক্ট। এখানে দেখো কি কি রয়েছে, এখানে কনসেপ্ট রয়েছে, নেচার রয়েছে আর স্কোপ। তো আজকেই দেখলে কিরকম প্রকৃতি পরিধির কোশ্চেন থাকেই। তো কারিকুলাম অর্থাৎ কি তোমার পাঠ্যক্রমের যে ধারণা, কনসেপ্ট, নেচার কি আর স্কোপ মানে পরিধি কি, প্রকৃত পরিধি, এগুলো সবগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে কার পাঠ্যক্রমে। তারপরে দেখো 2 নম্বর টপিকে ডিফারেন্স অ্যামং কারিকুলামের সিলেবাস অ্যান্ড লেসনসটা রয়েছে, অর্থাৎ কি পাঠ্যক্রমের যে সিলেবাস পাঠ, এদের মধ্যে কি পার্থক্য জানতে হবে, ডিফারেন্সটা, এদের পার্থক্যগুলো পুরোই জানতে হবে। তারপরে যে রয়েছে সেটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ কারিকুলাম। এখানে রয়েছে এক্সপ্লিট রয়েছে, ইমপ্লিট রয়েছে, হিডেন রয়েছে আর হিস্টোরিক রয়েছে। এটা প্রশ্ন 10 মার্কসের জন্য খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে? 10 মার্কসের জন্য ভালো প্রশ্ন, অর্থাৎ কি স্পষ্ট, স্পষ্ট, ইমপ্লিট অর্থনিহিত, তারপরে হচ্ছে হিডেন মানে গোপন, আর হলিস্টিক মানে হচ্ছে কি সামগ্রিক, ঠিক আছে? তো পুরোটাই আমাদেরকে পড়তে হবে, তারপরে কিন্তু আর এখান থেকে কিন্তু থাকবে এক্সপ্লিট কি, ইমপ্লিট কি, কারিকুলার, তারপরে হিডেন কি, হিস্টোরিক, হলিস্টিক কি। এখান থেকে কিন্তু এমসিকিউ আসার চান্স রয়েছে। তারপরে দেখো মিনিং, টাইপ, সিগনিফিকেন্স, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ কি সহ পাঠক্রম যে রয়েছে, সহ পাঠক্রমের কার্যকলাপের অর্থ, তারপরে প্রকারভেদ, আর হচ্ছে যে তোমার তাৎপর্য, পুরোটাই কিন্তু জানতে হবে। এটা ফার্স্ট মডেল গেলো। সেকেন্ড মডেলে যদি আমরা দেখি, সেকেন্ড মডেল কিন্তু রয়েছে কি ব্লুমস ট্যাক্সোনমি রয়েছে, আর কারিকুলাম ফ্রেমওয়ার্ক রয়েছে, অর্থাৎ কি ব্লুমের যে শ্রেণীবিন্যাস, এখান থেকেই এমসিকিউ থাকবে। ব্লুমের শ্রেণীবিন্যাস কে করেন, তারপরে হচ্ছে যে তোমার কারিকুলাম ফ্রেমওয়ার্কের মধ্যে পাঠ্যক্রমের যে কাঠামোটা পুরোটা জানতে হবে। দেখো ব্লুমস টেক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ অ্যান্ড ওভারভিউ রয়েছে, অর্থাৎ কি ব্লুমের শিক্ষাগত উদ্দেশ্যের যে শ্রেণীবিন্যাস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর একটি সারসংক্ষেপ পুরোটাই আমাদের দেখতে হবে। সেখানে যে অ্যাপ্লিকেশনস অফ ব্লুম ট্যাক্সোনমি ইন ফ্রেমিং এডুকেশনাল অবজেক্টিভ, অর্থাৎ কি শিক্ষাগত উদ্দেশ্য প্রণয়নে যে ব্লুমের যে শ্রেণীবিন্যাসের প্রয়োগ সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো প্যারামিটার্স টু বি কনসিডার্ড ইন ফ্রেমিং কারিকুলাম অ্যাট ডিফারেন্ট লেভেলস, অর্থাৎ কি বিভিন্ন স্তরে যে পাঠ্যক্রম প্রণয়নে বিবেচনা করা হয় এর পরিমিতিগুলোকে জানতে হবে। এখান থেকে এমসিকিউ আসার চান্স রয়েছে। তো পুরো সিলেবাসটাকে ওভারঅল বুঝে তারপরে কিন্তু আমরা আমাদের যাবো। এবারে দেখো আরেকটা রয়েছে এখানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, খুবই ভালো, এখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে, ঠিক আছে? 5 মার্কসের আসুক বা 10 মার্কসের আসুক, আসার কিন্তু চান্স রয়েছে। অর্থাৎ কি জাতীয় শিক্ষাগত যে কাঠামো 2005, সেটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এবার দেখো মডেল 3-তে কারিকুলাম ডেভেলপমেন্ট রয়েছে, অর্থাৎ পাঠ্যক্রমের যে উন্নয়ন, এটাও এখান থেকে 10 মার্কসের খুবই ইম্পর্টেন্ট। কারিকুলাম দেখেছো তোমাদের যে ইন্টারনালের কোশ্চেনগুলোতে কারিকুলাম ডিফারেন্টের কি কারিকুলাম ডেভেলপমেন্টের
প্রকারভেদগুলো আলোচনা করতে বলেছে। তো দেখো কনসেপ্ট, প্রিন্সিপাল, কারিকুলাম ডেভেলপমেন্ট রয়েছে, অর্থাৎ কি কারিকুলামের কারিকুলামের কি করতে হবে আমাদেরকে, কনসেপ্ট পড়তে হবে, ধারণা পড়তে হবে, প্রিন্সিপাল পড়তে হবে, ঠিক আছে, তারপরে নীতিমালা পড়তে হবে, এগুলো পড়তে হবে। তারপরে দেখো কালচার বেসড, অর্থাৎ কি সংস্কৃতি ভিত্তিক, নলেজ বেসড পড়তে হবে আমাদেরকে, জ্ঞান ভিত্তিক। আর নিড বেসড কারিকুলাম চাই, তাহলে এখানে প্রকারভেদটাও দেওয়া রয়েছে, এই তিনটা প্রকারভেদ ভালো করে জানতে হবে। তো এখানে এখানে দিয়ে দিবে যে কারিকুলাম ডেভেলপমেন্টের কোনটা প্রকারভেদ নেই, তিনটে দিয়ে দিল আর একটা আলাদা জায়গায় দিয়ে দিল, তাহলে এরকমও এমসিকিউ আসতে পারে। এক্সপ্লোরিং ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু কারিকুলাম ডেভেলপমেন্ট, অর্থাৎ পাঠ্যক্রম উন্নয়নের যে বিভিন্ন পদ্ধতি যে অন্বেষণ সেটা জানতে হবে। তারপরে ভেরিয়াস স্টেজেস ইনভলভ ইন কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেস, পাঠ্যক্রম উন্নয়নের প্রক্রিয়া বিভিন্ন ধাপগুলো জানতে হবে। মডেল ফোরে দেখো কি রয়েছে, মডেল ফোরে রয়েছে কারিকুলাম এভলিউশন রয়েছে। মডেল ফোর অর্থাৎ কি পাঠ্যক্রম মূল্যায়ন। পাঠ্যক্রম মূল্যায়নে কি মিনিং, কনসেপ্ট, ইম্পর্টেন্স, কারিকুলাম ইভ্যালুয়েশন করতে হবে। অর্থাৎ কি তোমার পাঠ্যক্রম মূল্যায়ন অর্থ, ধারণা, গুরুত্ব। তারপরে স্টেপস এন্ড প্রসেস কারিকুলাম ইভ্যালুয়েশন, অর্থাৎ কি ধাপ আর প্রক্রিয়া। তারপরে অ্যাপ্রোচেস অফ কারিকুলাম ইভ্যালুয়েশন, অর্থাৎ কি তোমার পাঠ্যক্রম মূল্যায়নের যে মূল পদ্ধতিগুলো সেগুলো জানতে হবে। সেখানে ফরমেটিভ ইভ্যালুয়েশন রয়েছে, গঠনমূলক মূল্যায়ন। তারপরে কি সামেটিভ ইভ্যালুয়েশন রয়েছে, অর্থাৎ কি সমষ্টিগত মূল্যায়ন করতে হবে। খুবই ভালো প্রশ্ন, এটা দুটো ভাগে রয়েছে। তারপরে দেখো কি মডেলস কারিকুলাম, এখান থেকে 10 মার্ক এমসিকিউ, এখান থেকে 100% একটা আসবেই আসবে। যেখানে হচ্ছে টেইলর অবজেক্টিভ বেসড মডেল, টাইলার উদ্দেশ্য ভিত্তিক মডেল, আর একটা হচ্ছে কি তোমার তোমার স্টাফিলেম স্টাফিবিম সিআইপিপি মডেল, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা 10 মার্কসের আসবেই আসবে, ঠিক আছে। হয়তো তোমার টেইলর আসতে পারে, আর না হলে স্টাফ লিপিটা আসতে পারে, ঠিক আছে। স্টাফ লিপিমটাও আসতে পারে, এটাও আসতে পারে, ঠিক। তো দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। তো আমরা দেখবো 10 মার্কস এমসিকিউর জন্য তোমাদের নিজে থেকে পড়তে হবে যা পড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সিলেবাসের জন্য 6 মাস টাইম থাকে, একদিনে কোনো মতেই কভার করা যাবে না। আমি প্রত্যেকটা সাজেশনের জন্যই বলি একদিনে কভার করা যাবে না। আর এগুলো ফাঁকিবাজি মনোভাবগুলো বাদ দাও, প্রথম থেকে পড়াশোনা করো, তারপরে কিন্তু পারবে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের যে আজকের যে সাজেশনটা রয়েছে, এটা বেসিক্যালি প্রত্যেকটা মডেল ওয়াইজ ওয়াইজ করবো, যেহেতু আমরা ফার্স্ট মডেল, এটা পেপার কোড হচ্ছে কি তোমার MJ 503, যেটা টপিকের নাম হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইভলিউশন। যদি মডেল ওয়ান দেখি, আমরা মডেল ওয়ানে আমরা টোটাল তিনটে প্রশ্ন করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে পাঠ্যক্রমের ধারণা দাও, পাঠ্যক্রমের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। আর প্রকৃতি বা এখানে পরিধিও থাকতে পারে, প্রকৃতি ও পরিধি, ঠিক আছে, এটাও থাকতে পারে, স্কোপটাও থাকতে পারে। তো এটা 4+6, ঠিক আছে, প্রশ্নটা 4+6 আকারে আসতে পারে, খুব ভালো প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন যদি দেখি আমরা, হিডেন, তারপরে হলিস্টিক ডিফারেন্স বিটুইন এক্সপ্লিট অ্যান্ড ইমপ্যাক্ট কারিকুলাম, খুবই ভালো প্রশ্ন। এবারে আসার মতো 99% চান্স রয়েছে। এই দুটোর মধ্যে যদি না আসে, তাহলে এটা প্রশ্ন 100% আসবেই আসবে। যেটা সহপাঠক্রমিক বলতে কি বুঝো, সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, সহপাঠক্রমিক কার্যাবলীর শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এই তিনটা যদি করো, একটা মিনিমাম কমন পাবেই পাবে, আদারওয়াইজ দুটো পাবে, ঠিক আছে। আর যারা 10 মার্কসের বেশি পড়বে তাদের জন্য এমসিকিউ কিন্তু পারবে। এবারে আসি আমরা মডেল টু তে। মডেল টু যদি দেখি, মডেল টু এ আমাদের ছিল কি তোমার, মডেল টু এ যেটা ছিল সেটা তোমার হচ্ছে ব্লুমের টেক্সট শ্রেণীবিন্যাস ছিল, আর পাঠ্যক্রম কারো পাঠ্যক্রমে যে কাঠামো সেটা ছিল। তো জাতীয় পরিক্রম কাঠামো এনসিএফ 2005, এনসিএফ 2005 খুবই ইম্পর্টেন্ট। এটা একদম খুবই ইম্পর্টেন্ট বলতে কি বোঝো, এখান থেকে সিঙ্গেল কোশ্চেনও আসবে আর এমসিকিউ কোশ্চেনও আসবে। এর বৈশিষ্ট্য নীতিগুলো আলোচনা করো, ঠিক আছে। এখানে ফুল ফর্ম দেওয়া নেই, ফুল ফর্মটা তোমরা করে নেবে। এখানে দেখো সিলেবাসের মধ্যে ফুল ফর্মটাও বলে দিয়েছি এখানে, ন্যাশনাল কারিকুলাম এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটাও তোমরা দেখবে। তারপরে দেখো যদি আমরা দেখি মডেল টু এর দিকে, তাহলে মডেল টু এর বেশি কোশ্চেনে দুটোই কোশ্চেন করব আমরা, বেশি কোশ্চেন করবো না, দুটো কোশ্চেনই করবে, একটা দুটোর মধ্যে আসবেই আসবে, ঠিক আছে। আর একটা কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে কি ব্লুমস ট্যাক্সোনমিকের, এটা বিস্তারিত ব্যাখ্যা। এখান থেকে যে কোনো টাইপসের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এখান থেকে যে কোনো টাইপসের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ কি ব্লুমস ট্যাক্সোনমির যে সে উদ্দেশ্যে যে শ্রেণীবিন্যাসটা আসতে পারে, বা শিক্ষাগত উদ্দেশ্যে প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির শ্রেণীবিন্যাসের প্রয়োগ আসতে পারে। তো এটা পুরোটাই তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, এটা পুরোটাই পড়তে হবে। এবার মডেল থ্রি থেকে যদি দেখি আমরা, মডেল থ্রিতেও টোটাল একটু মডেল থ্রিটা যেহেতু বড় রয়েছে, তো মডেল থ্রি থেকে আমরা একটু বেশি কোশ্চেন করব। যেটা মডেল থ্রি ছিল আমাদের, সেটা মডেল পাঠ্যক্রমের যে উন্নয়নটা বা কারিকুলাম ডেভেলপমেন্ট, সেখান থেকে আমরা দেখব। তো এখানে প্রথম হচ্ছে পাঠ্যক্রম উন্নয়নের ধারণা, পাঠ্যক্রম উন্নয়নের ধারণা।
আর পাঠ্যক্রম উন্নয়নের নীতি সম্পর্কে আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। এটা প্রশ্ন যদি না আসে, স্টার গুলো দেওয়া নেই এখানে, তোমরা এখানে ছুটে গেছে, ঠিক আছে? এগুলো সবগুলো রেড কালারের মধ্যে যেগুলো আছে সেগুলো খুবই ভালো করে করতে হবে। এটার প্রশ্ন যদি না আসে তাহলে এটা আসবে, আর এটা যদি না আসে এটা আসবে, ঠিক আছে? এটা তাও একটু আমি এটা বেশি আসার চান্স রয়েছে এক নম্বরটা, এটাকেও বাদ দিবে না। দেখো, রেড কালার তাদের জন্য যারা শুধুমাত্র পাস করতে চায়, অর্থাৎ কি মিনিমাম হচ্ছে যে তোমার 17 বা 12 থেকে 17 পেতে চায়, যারা শুধু পাস করতে চায় তাদের জন্য রেড কালার। আর বাকি তিনটা চারটা যদি একটা মডেল থেকে না পড়তে পারো তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে না। দেখো, 2 নম্বরে হচ্ছে কি পাঠ্যক্রম উন্নয়নের প্রক্রিয়া ধাপসমূহ আলোচনা করো। এটা প্রশ্ন না আসলে, এটা প্রশ্ন আসার বেশি চান্স রয়েছে, এটা এটা প্রশ্ন 99% চান্স আছে। 3 নম্বর প্রশ্নটা যে পাঠ্যক্রম উন্নয়নের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা বা প্রকারভেদগুলি লিখো, ঠিক আছে? এরকমও থাকতে পারে, পাঠ্যক্রম উন্নয়নের প্রকারভেদগুলি লিখো। পদ্ধতি থাকুক আর পাঠ্যক্রম, তিনটা পদ্ধতি আছে সিলেবাসের মধ্যে, সেগুলো উল্লেখ রয়েছে যে সংস্কৃতি ভিত্তিক, জ্ঞান ভিত্তিক আর চাহিদা ভিত্তিক। ঠিক আছে? এই তিনটা পড়লেই এনাফ। মডেল 3 আমাদের এই তিনটা পড়লেই কমপ্লিট হয়ে যাবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা শুধুমাত্র এতক্ষণ টাইম দিয়ে একটা করা হচ্ছে, তোমরা অবশ্যই কি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে, হ্যাঁ, চ্যানেলটাকে। লাইক কমেন্টে জানাবে যে নেক্সট পেপারে তোমাদের চাই কিনা। দেখো, তারপরে হচ্ছে কি মডেল 4 যদি আমরা দেখি, মডেল 4 একটু বেশি কোশ্চেন থাকবে, যেহেতু এই মডেল 4 এর অনেকগুলো রয়েছে। টাইলারের উদ্দেশ্য রয়েছে, তারপরে তোমার স্টাফ লেভিমের যে সিআইপিপি মডেলটা রয়েছে। তো এখানে একটু বেশি কোশ্চেন জানতে হবে আমাদেরকে। তো প্রথম যে রয়েছে, এটা টপিকটার নামই হচ্ছে কি পাঠ্যক্রমের মূল্যায়ন। তো পাঠ্যক্রমের হচ্ছে যে তোমার এভলিউশনটা, ঠিক আছে? তো পাঠ্যক্রম মূল্যায়নের সংজ্ঞা দাও, পাঠ্যক্রম মূল্যায়নের প্রয়োজনীয়তা লেখো। খুব ভালো প্রশ্ন। এটা যদি না আসে তো এটা প্রশ্ন আসতে হবে, গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টি মূল্যায়ন বলতে কি বোঝো, বৈশিষ্ট্য সুবিধা পার্থক্য লেখো। এটা প্রশ্ন না আসলে 3 আর 4-এর মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে। 3 নম্বর হচ্ছে টেলর পাঠ্যক্রমের সরলরেখা মডেল আলোচনা করো। আর স্টাবলিমের সিআইপিপি মডেল করো, ঠিক আছে? এটাও ভালো প্রশ্ন। এই দুটোর মধ্যে 3 আর 4-এর মধ্যে একটা প্রশ্ন আসবে, আর 2 আর 1-এর মধ্যে একটা প্রশ্ন আসবে। তো এই চারটা প্রশ্ন করলে এরা তো, দেখো বেশি দিলাম না। এমনি তো হচ্ছে যে তোমার চারটা মডিউলের ন্যূনতম 8টা প্রশ্ন তো তোমাকে 10 মার্কসের করে যেতেই হবে, তারপরে কমন পাবে। তো ভালো করে পড়ো সবাই, আর ভালো করে পড়ো, আর সবাই ভালো করে এক্সাম দাও। সবাইকে হচ্ছে যে তোমার অল দ্য বেস্ট, ঠিক আছে? আর তোমরা সবাই কমেন্ট করবে, যারা সাবস্ক্রাইব করোনি করে দিবে। আর নেক্সট পেপার চাও কিনা তোমরা, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শোনো একটা কথা মেন যেটা বলতে ভুলে যায়, যে এই অনেক কেউ বলছে এমসিকিউ করে আসতে পারেন, ছুটে গেছে। এমসিকিউ কিভাবে ছুটে? সবচেয়ে প্রথমে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এমসিকিউ গুলো করে আসো। এমসিকিউ গুলোর মধ্যে ধরো যে পারছো না, তুমি চারটায় পারছো, চারটায় করে নিবে প্রথমে, চারটা করে নিবে, তারপরে যদি সময় থাকে তাহলে করবে সেগুলো। আর অবশ্যই প্রথমে এমসিকিউ লিখবে। এমসিকিউ কি, ধরো যে একের এর কোনো একটা, ধরো যে অ্যান্সার হচ্ছে, ধরো যে সহ পাঠক্রম অ্যান্সার হচ্ছে, তো একের এ দিয়ে আসবে না, পুরোটাই সহ পাঠক্রম লিখবে। এরকম করবে, তাহলে কিন্তু মার্কস পাবে। আর এমসিকিউ এমন একটা জায়গা যেখানে 10-এর মধ্যে 10 পাওয়ার জায়গা রয়েছে, কোনো টিচার মার্ক কাটার জায়গা নেই, ঠিক আছে? এমসিকিউ যে 10-এ 10 পাবে অনেকটা এগিয়ে যাবে। তো চলো, সবাইকে অল দ্য বেস্ট। এতটুকুই ছিল, ভালো করে পড়ো।